নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমার বাংলাতে। আমি সুপ্রিয়া, আজ চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কেন না, আজ হচ্ছে আমি আমার নিজের কিছু কথা বলতে চাই। আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। তোমাদের সাপোর্ট চাই যে এগুলো বন্ধ হওয়া দরকার। কারণ আমার মতো অনেক মহিলাদের সাথে এরকম ঘটনা ঘটে চলছে নিত্য দিনের। এটা হয়ে যাচ্ছে ঘটনাগুলো। তো কি ঘটনা সে সম্পর্কে তোমাদের আজকে আমি জানাবো। তো তার আগে যারা নতুন আমার ইউটিউব চ্যানেলে আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে আর অনেক ভালোবাসা জানাবে। আর যারা পুরনো আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার সাথে তোমরা একমত কিনা। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি। আমার যে প্রবলেম হচ্ছে, আমার অনেকগুলোই প্রবলেম আজকে আমি শেয়ার করব। প্রথমের প্রবলেমটা হচ্ছে বাপের বাড়ি যাওয়া নিয়ে। বাপের বাড়ি যে মেয়েদের যে বিয়ে হয়ে যাবার পর যে বাপের বাড়ি বররা বা শ্বশুর ঘররা সব জানিয়ে দেয় যে তোমার সেটা পর হয়ে গেছে, সেখানে বেশি আর যাওয়া যাবে না। আমার এতদিন আমার বর কোনোদিনই কিন্তু এটা আমি বলবো না যে বাধা দিয়েছে যেতে, কিন্তু তার মন খারাপ হয়ে যায় এই জন্য নয় যে আমি বাপের বাড়ি যাচ্ছি তা আমার জন্য মন খারাপ হয় না। মন খারাপ হয়ে যায় যে বাড়িতে যখন অফিস থেকে আসবে বা অফিস যাবে নিজেকে বেড়ে খেতে হবে। আমি তো রান্না করে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে একদিনের মতো করে দিয়ে চলে যায়। তো সেটাকে বেড়ে গরম করে খেতে হবে, সে বাসনটা ধুতে হবে, কারণ আমার কাজের লোক নেই তাহলে নিজেকেই সব করতে হবে, ঝাড় দেওয়া, নিজের জামা কাপড়গুলোও ধুতে হবে। তো তখন তার হয়তো সেই ভাবনাগুলো মাথার মধ্যে থাকে যে আমাকে সকালে উঠে চাটির থেকে আরম্ভ করে সমস্ত কিছু নিজেকে করতে হবে। বউ থাকলে কি হয়, বউ সব হাতের কাছে দিয়ে দেয়। হ্যাঁ, একটা যদি জল খেতে হয় সেটাও মানে তোমার বলবে যে জল দাও, সেটাও কেউ দিয়ে দিতে হয়। তাহলে যখনই বাপের বাড়ি আমাদের মতো মহিলারা যাবার জন্য উদ্যোগ নেয় তখনই সেখানে বিপত্তি হয়ে দাঁড়ায় আমাদের মতো, আমাদের যে স্বামীরা তারা বাধা দেবে না কিন্তু সম্মতিও দেবে না। আবার কি, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এইসব নিয়ে খুব একটা রিলস চালু হয়েছে যে বউরা শ্বশুর বাড়ি এই বাপের বাড়ি গেলেই তখন বররা খুব আনন্দ হয়, তারা কপাট লাগিয়ে নাচ করে। তো কোন বরটি বাবা খুশি হয় আমি তো জানা নেই বাবা, যে বাপের বাড়ি বউরা চলে গেল আর বরটি খুশি হয়। খুশি কোনো দিনই হয় না, দুঃখই থাকে তারা। আর যাওয়ার একদিন তো কোনো রকমে তারা মুখটাকে বন্ধ করে রাখে। যখনই একদিন পেরিয়ে যায় তখনই তাদের মুখ খুলে, তাহলে কবে আসবে? হলো তো অনেক দিন যাওয়া, এবার চলে এসো, মানে একটা দিনেই অনেক দিন হয়ে যায়। আর চলে এসো, হয়তো দেখা সবার কার সাথে হলো। এক তো শ্বশুর ঘরে সারা জীবনটাই থাকবো, কালে কুলবে বাপের বাড়ি যাব তো বছরে একবার, তা তো কদিন থাকবে না থাকবে সমস্ত কিছু তারা ঠিক করে দেবে। এরা কোনো কথা হলো বলো তোমরা? আমার মতো যারা ভুক্তভোগী তারা অবশ্যই আমাকে জানাবে। এই হয়ে গেলো আমার 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম তোমাদের জানাই, আমি আমার হাজব্যান্ডকে হাতের মুঠোয় করেই রাখি। সবাই রাখে, কারণ বউকে খুশি করতে হলে তার হাতের মুঠোতেই থাকতে হয়। কিন্তু আমি সবচেয়ে বেশি ভয় পাই আমার মেয়েকে। কারণ বরকে তো আমি ধমকিয়ে করে মানিনি সব জিনিসে, খাওয়ার বলো, এইটা খাবে না মানে খেতে হবে, আজ এইটা নেই এটা খেতে হবে, সেই সব। বউ আর মানে মেয়েকে মানানো মানে এমন চিৎকার, সে চিৎকার কানে নেওয়া যায় না, মানে ভেতরে ভেতরে গাল দিই, নির্লজ্জ, লজ্জা নাই, এইসব কত কি বলি, সামনে বলার ক্ষমতা থাকে না, একমাত্র তাকেই ভয় পাই। তোমরাও নিশ্চয়ই এটার সহমত, কারণ তোমাদেরও ঘরে ছেলে মেয়ে আছে। ছেলেরা একটু কম শাসন মানে বউরা মানে সরি মারাই শাসন করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে
এমন এখনকার মেয়েরা সব দানাদারি হয়েছে গো, কি বলবো। আমার মেয়েটাও ওরকম, সবেতে খ্যাঁ 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 খ্যাঁ, জল খাবি তাতেও চিৎকার, যা খাবি তাতেও চিৎকার। তার জন্য মেয়েটাকে না মানে আমার বসে রাখতে পারছি না। বরটাকে রাখতে পারি, মেয়েটাকে পারিনি, ওইটা একটা প্রবলেম। আর এই দুটো মানে আমার কাছে দুটো প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাবনার বিষয় যে এগুলো কীভাবে আমি ঠিক করব। আমি আর জগতে কাউকে ভয় পাই না, নিজের মেয়েকে বাদ দিয়ে। মানে ওর মুখ যা পারা মুশকিল। যাই হোক, এই হলো আমার দুটো সমস্যা। আর একটা যেটা সমস্যা, সেটা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও বেরিয়েছে এখনকার, সোনারা এসো ভাত খেয়ে নাও, হা করো, নাও ভাত খাও, এই মিষ্টি খাও, এইসব করে যে সব ভিডিও বের করিয়েছে, মানে যারা ভিডিও দেখছে তারা কি না খেয়ে আছে, অপেক্ষা করে যে কখন দিদিভাই আসবে, কখন ভাত খাওয়াবে, কখন জল খাওয়াবে, কখন মিষ্টি খাওয়াবে, তার অপেক্ষায় কি বসে থাকে? আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তোমরা। তো আবার কিছু আছে মহিলারা যে তোমরা না চানের একটা ভিডিও দেখতে চেয়েছিলে, তাই আজকে আমি একটা চানের ভিডিও নিয়ে এলাম। তো চানের ভিডিও, তোমার চানের ভিডিও দেখে তারা কি করবে বলো? তোমার চান দেখে কী হবে? আর কেমন সেই লোকগুলোই কোথায় যারা বলে যে দিদি বৌদি একটু চানের ভিডিও দেবে? নাইটি পরে চলে এলো বালতি মগ নিয়ে, বসে গেল চান করতে, পারেও বাবা। আমি ওইগুলো মানে মাঝে মধ্যে চলে আসে আমার ফোনে, আমি দেখি, দেখি না তা নয়, দেখি। আর ওই অ্যাক্টিংগুলোও ভালো লাগে দেখতে মাঝে মধ্যে। তো একদিন দেখেছিলাম বলে রোজ চলে আসছিল, তবে দেখাই বন্ধ করে দিলাম, তাহলে আর এখন আর আসে না। তো এত সব আমার জীবনে ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি, আর খুবই একটা মানে অসুবিধার মধ্যেও আছি। এই মেয়েকে না মুখ ফুটে কিছু বলতে পারবো না, স্বামীকে কিছু বলতে পারবো যে না আমি বাপের বাড়ি যাব, আমি 10 দিন থাকবো। তখন মনে হবে বেচারা খেতে পাচ্ছে না, চলেই যাই ঘর। আর মেয়েকে তো কিছু বললে তখন আবার তোলকারাম করবে, ঝগড়া হবে, তার থেকে চুপ থাকি, সরে যায়। তো এই রকম বিভিন্ন রকম সমস্যা মহিলাদের জীবনে দিনের পর দিন ঘটে যাচ্ছে, অত্যাচারের মধ্যে রয়েছে। তো তোমরা যদি এর সমাধান কিছু পাও, যদি মনে হয় যে দিদিভাইকে একটু হেল্প করি, কিভাবে সমাধান করা যায়, তো অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে। আর বড়রা অবশ্যই ছোট বোনটিকে একটু এই সমস্যা থেকে একটু রেহাই দেবারও চেষ্টা করবে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, যারা নতুন তারা অবশ্যই করবে, আর যারা পুরনো তারা অবশ্যই আমাকে লাইক করবে, কমেন্ট করবে, আর অনেক ভালোবাসা জানাবে। তো এইখানে আমার ভিডিওটা আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরও ভালো ভালো ভিডিও, আরও খুশির ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। নমস্কার, বাই।